কথা বুঝি না বাপু, এ কি অনাসৃষ্টের কাণ্ড। কালকে তো ওর আইবুড়ো ভাত, সব জোগাড় যন্ত্র হয়েছে নাকি এখন মেয়ে এত বকর বকর করবে? তা মেয়ের বে বাপ করবে না তো কে করবে বলো তো? যদি নিজের বাপ নাই করে তবে পালক বাপই করবে। ব্যাপারখানা তো কি হলো? জেঠিমা, হ্যাঁ মা, তোমার সঙ্গে আমি খুব খারাপ ব্যবহার করেছি, খুব ভুল বুঝেছি তোমাকে। ভয় ছিল তুমি বোধহয় আমায় দূর করে দেবে, বাড়ি থেকে বার করে দেবে। শেষ বয়সে আর কোথায় যাবো বলো? আর ওই আশ্রম টাশ্রমের গল্প সব বাজে বাজে বাজে। আমার ছেলেরা আমায় তাড়িয়ে দিয়েছিল, আর তাই তো আমি এখানে এসেছি নিজের দর দেখার জন্য। আশ্রমের কথা বলেছিল, এখন যদি চাঁদ বাবা তোমার কথায় আমায় তাড়িয়ে দিত, সেই ভয়ে আমি সব সময় একেবারে ওই রুদ্র মূর্তি ধরে রাখতাম, নিজের জোর কাটাতে চাইতাম। আসলে আমি তো বুঝিনি, আমার তো কোনো জোরই নেই, সবকিছু তো ফাঁকা। তুমি এই সংসারের অধীশ্বরী মা, জোর তো সব তোমার হাতে। তুমি চাইলে আমায় রাখতে পারো, তুমি চাইলে আমায় দূর করে দিতে পারো, কিন্তু তুমি তো তেমন মেয়ে নও। তুমি বরং মাথা নিচু করে আমার সমস্ত কথা শুনেছো, আমার সব অপমান সহ্য করেছো। আমার অপমান আমাকে কোনোদিন ফিরিয়ে দাওনি। ওই এক মুখে মুখে কথা দিয়ে বুঝিয়ে দিয়েছিলে, তুমিও কথা বলতে জানো, তুমিও প্রয়োজনে রুখে দাঁড়াতে জানো। আর সেদিন আমি খুব ভয় পেয়ে গেছিলাম। সেদিন থেকেই আমার মন ঘুরে গেছে মা। আমি বুঝতে পেরেছি তুমি রোহিতের খারাপ করতে আসোনি। যদি এই চাঁদ বাবার কেউ একজনও এই পৃথিবীতে ভালো করতে চায়, সে তুমি। তোমার থেকে ভালো চাঁদ বাবার কেউ করেও নি, আর কোনোদিন করতেও পারবে না। সবাই শুধু ওর থেকে নিয়েই গেছে, কেউ ওকে দিতে আসেনি। না, কেউ ওকে দিতে আসেনি। আসলে এই ঘটনাগুলো জানা ছিল না তো আগে, তাই আমি রুদ্রমূর্তি ধরতাম। এখন দেখছি তোমরা সবাই মিলে ওকে যা ভালোবাসো, তোমরাই একমাত্র ওকে দিতে এসেছো। আচ্ছা জেঠিমা, তোমার আমার উপর কোনো ভরসা নেই? তুমি না হয় শ্রীময়ীকে চেনো না, তার উপর ভরসা না থাকাটা হয়তো স্বাভাবিক, কিন্তু তুমি তো আমাকে একদম সেই জন্ম থেকে দেখেছো, কোলে পিঠে মানুষ করেছো। আমি মুখে যাই বলি না কেন, আমি কি পারতাম তোমাকে বাড়ি থেকে বার করে দিতে? আর ধরো কথার কথা, আমি যদি তোমাকে বলতামও বেরিয়ে যেতে, শ্রীময়ী সেটা হতে দিত? একদমই না। সত্যি কথা বলতে কি জানো তো, আমি 2-3 বার ভেবেছিলাম যে তুমি ওর প্রতি এত খারাপ ব্যবহার করেছো, এত কটু কথা বলেছো। 2-3 বার ভেবেছিলাম যে অন্য একটা জায়গা ভাড়া করে লোকজন কিছু রেখে তোমাকে ওখানে পাঠিয়ে দিতে, যাতে তোমার অসুবিধা না হয়, কিন্তু আমরা এই রোজকার এই দৈনন্দিন ঝগড়া ঝামেলা থেকে রেহাই পাই। তখন কিন্তু শ্রীময়ী আমাকে বলেছিল যে না না, বয়োজ্যেষ্ঠ মানুষ, এই বয়সে একা একা কি করে থাকবেন উনি, যতই তুমি কাজের লোক রাখো না কেন, আমার এখানেই থাকুক, আমি সেবা করব। হ্যাঁ, ওনার কি সব কথা গায়ে মাখতে হয়? উনি তো বড়, সেটা শ্রীময়ী বলেছিল আমাকে।
লজ্জায় মরে যাই ভাবলে। আমার মতো মানুষ, এই নিগিন্নে মানুষ কেন জন্ম নিয়েছিল, কেন জন্ম নিয়েছিল? উফ, জেঠিমা 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 এসব কি হচ্ছে? হ্যাঁ, না না, আপনি কান্নাকাটি করবেন না একদম। আরে আজ বাদে কাল আপনার নাতনির বিয়ে। আপনাকে তো নাতনির বিয়ের সব নিয়ম কানুন করতে হবে, দাঁড়িয়ে থেকে নাতনিটার বিয়ে দিতে হবে, তো হবে না? ওর দাদুকে তো আজকে নিয়ে এসেছি, বাবা একটু শুয়েছেন, বিশ্রাম করছেন, আমি জোর করে পাঠিয়েছি। শরীরটা তো ভালো নেই, বাবা একটু চাঙ্গা হয়ে যাক, তারপর আপনি আর বাবা মিলে নাতনির বিয়েতে সবকিছু করবেন। আপনারা তো আমাদের মাথার উপরে বটগাছের মতন, আপনাদের দুজনকেই তো করতে হবে সবকিছু। কি বলো রোহিত, করতে হবে না? যেটুকুনি পারবেন, যেমন ভাবে পারবেন করবেন, তাতেই আমরা ধন্য। অর্ণা, একটা লিস্ট করো না, দেখো না আর কি কি বাকি আছে, আর আমি কিছু ভুল করেছি কিনা। এই দিঠি, তোমার কোন কোন বন্ধু বান্ধব আসবে নেমন্তন্ন করেছো? সবাইকে কিন্তু নেমন্তন্ন করে দাও। দেখো, আইবুড়ো ভাত কিন্তু এরকম ম্যারে ভাবে হলে হবে না, সবাইকে ইনভাইট করতে হবে অ্যাটলিস্ট। না না, আমার কিন্তু সব চাই, হ্যাঁ সব চাই। লোকজন আসবে, আলো ঝলমল করবে, বাজনা বাজবে, মিউজিক হবে, আমার কিন্তু সব চাই, একদম সব। আচ্ছা এই যে ডিঙ্কা, শুধু নিজেকে দাদা বললেই হবে? বোনের দায়িত্ব নিতে হবে না? তুমি কিন্তু কোনো দায়িত্ব নিচ্ছ না। না না রোহিত আঙ্কেল, তুমি বলো না আমায় কি দায়িত্ব দেবে। দায়িত্ব দিতে হবে? আরে দায়িত্ব তো তুমি কেড়ে নেবে আমার কাছ থেকে, ছিনিয়ে নেবে। না না ঠিক আছে, আমি বাড়ি সাজানোর দায়িত্বটা নিচ্ছি। দেখো, প্যান্ডেলের কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে, আমার মনে হয় কালকের মধ্যে শেষ হয়ে যাবে। কালকে রাত্রে লাইট ঢুকছে, তো লাইটটা কিভাবে ডিজাইন করা হবে আমি প্ল্যানিং করে নিচ্ছি। একদম তুমি করবে। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কালকের অনুষ্ঠানের জন্য ঐতিহ্যের বাড়ির লোকজনদের নেমন্তন্ন করা। হ্যাঁ শিওর। রোহিত শোনো না, বলছি যে ছোটরা ওই অত দূর থেকে আসবে, মানে পরশু দিনকে তো বিয়ে, কালকের জন্য ওদের বলবো? আমার তো কিচ্ছু করার নেই। আমি কি বলেছিলাম গায়ে গায়ে বিয়েটা ফেলতে, বিয়েটা এগিয়ে আনতে? যেমন কর্ম তেমন ফল। আমার মেয়েটার না হলো কোনো আইবুড়ো ভাত, আর না হলো কি যেন বলে আজকাল ওই সঙ্গীত। না, এক কাজ করা যাক, কালকে দুপুরে হবে দিঠির আইবুড়ো ভাত, আর রাতে হবে সঙ্গীত, ঠিক আছে? রোহিত, বলছিলাম যে তুমি যে বলছো ওদের কালকের জন্য বলতে, তো কালকে যদি এত কিছু হয়, মানে রাত্রিরে আবার এই সঙ্গীত টঙ্গীত হয়, তো অনেক তো রাত হয়ে যাবে। পরশুদিন বিয়ে, মানে ছোট ওরা সব ফিরবে কি করে? কেন, গাড়ি আছে, গাড়ি করে চলে যাবে। আচ্ছা একটা কথা কিন্তু, এই কদিন যেন আবার এরকম না বলে যে না আমি গাড়ি ফাড়িতে যাতায়াত করতে পারবো না, ট্রেনে যাতায়াত করবো, এটা কিন্তু বলে দেবে, একদম হবে না। গাড়ি নিয়ে চলে যাবে, আবার গাড়ি করে বিয়ে করতে আসবে পরের দিন, ঠিক আছে? আচ্ছা টিঙ্কা শোনো, এই মর্মে না সবাইকে বলে দাও, আমার মেয়ের বিয়ে আমি কিন্তু সবাইকে চাই। বন্ধু বান্ধব চাই, আত্মীয় স্বজন চাই, লোক লস্কর চাই। আরে বিয়ে বাড়ি গম গম না করলে মানায়? ঠিকই বলেছিস চাঁদ বাবা, বিয়ে বাড়ি বলে কথা। আর তোমাকেও বলি বৌমা, তোমার মেয়ের বিয়ে বলে কথা। তুমি মেয়ের বিয়েতে কি পরবে? হ্যাঁ, আমি ওই রোহিত তো কিছুদিন আগে আমাকে অনেক শাড়ি কিনে দিয়েছে, ওই তার মধ্যে থেকে একটা পরে নেব। ও চাঁদ বাবা, মেয়ের বিয়েতে শ্রীময়ী জামাইকে বরণ করবে, তার জন্য কোরিয়াল বেনারসি কিনে দিসনি? না, এই নিয়মটা তো আমি জানতাম না। তা জানিস কি বল দেখিনি আমায়? ভুল হয়ে গেছে জেঠিমা। কালকে কি শাড়ি বললে?
কোরিয়াল বেনারসি, ওটা কি কোরিয়া থেকে আনতে হবে? না তো, তাহলে কালকেই চলে আসবে। আচ্ছা, বৌমাদেরও তো শাড়ি দিতে হবে। কি অর্ণা, অঙ্কিতা? আরে ঠিক আছে, আমরা কিনে নেবো, মানে একটু তো সময় আছে, তাড়াহুড়ো করার কি আছে, আমরা কিনে নেবো। ঠিক কিনে নেবে মানে? না 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 না, আমি কিনে দেব। সেই শাড়িটা তোমরা বিয়ের দিন পরবে, এমন? বাহ, এটা কিন্তু ঠিক না রোহিত আঙ্কেল, মানে আমি ছেলে বলে বাদ? কে বলেছে তুমি বাদ হয়ে গেছো? রোহিত আঙ্কেলের উপর ভরসা নেই? জেঠিমা কি পড়বে? আমার কথা বাদ দাও দেখিনি, আমি বুড়ো মানুষ, আমায় কে দেখবে? আচ্ছা বেশ জেঠিমা, কেউ যদি নাই দেখে আমি দেখব, আপনার চাঁদ বাবা দেখবে, আরো কিছু লোকজন দেখবে, আপনার খেয়াল নেই। ওই ছোটুর বন্ধুরা, ওরা তো প্রথমে এসে আপনাকেই খুঁজবে, সতীনকে খুঁজবে। মানে আপনি তো দিঠির সতীনই হলেন, তাই না?